পৃথিবীতে এমন কিছু খাবার আছে যেগুলোর নাম শুনলে কোটিপতিরা পর্যন্ত হা হয়ে যায়। আপনি কোটিপতি না হলে আপনারও মনে হবে এইটা আবার মানুষ খায় নাকি। সামান্য এই খাবারের দাম এত টাকা। ঠিক এমনই এক খাবার হলো ক্যাভিয়ার। হ্যাঁ, এটা আসলে মাছের ডিম, কিন্তু এমন মাছ যার ডিম খাওয়ার জন্য ধনীদেরও পকেট কাঁপে। আপনি হয়তো ভাবছেন একটা মাছের ডিমের দাম কতই বা হতে পারে। বিশ্বাস করুন, বিশ্বের সবচেয়ে দামি ক্যাভিয়ার বিক্রি হয় কিলো প্রতি $35,000। টাকা হিসেব করলে প্রায় 40 লাখ টাকার কাছাকাছি। শুধু তাই না, এই ডিমের দাম হীরার থেকেও বেশি। আর এই খাবার এতটাই স্পেশাল যে একে স্বর্ণের কৌটে ভরে বরফে রেখে মুক্তার চামচ দিয়ে পরিবেশন করা হয়। এই ক্যাভিয়ার আসে এক বিশেষ ধরনের মাছ থেকে, নাম দ্য স্টারজান। এই স্টারজান মাছ খুবই বিরল, পৃথিবীর কিছু নির্দিষ্ট নদীতে বা বরফ ঠান্ডা পানিতে পাওয়া যায়। এই মাছ সবচেয়ে বেশি দেখা যায় কাস্পিয়ান সাগরে, যেটা ইরান, রাশিয়া, আজারবাইজান এই অঞ্চলগুলো ঘিরে আছে। আবার কিছু কিছু প্রজাতি পাওয়া যায় ইউরোপের কিছু হ্রদে। আর এখন তো চীনেও তারা নিজস্ব খামারে এই মাছ চাষ করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই মাছ প্রচণ্ড ধীরে বড় হয়। ধরুন একটি স্টারজান মাছের বাচ্চা কিনে হ্যাচারিতে ছাড়লেন, এরপর আপনাকে অপেক্ষা করতে হবে 10 থেকে 15 বছর। তখন এই মাছ ডিম দিতে শুরু করবে। মানে একবারের জন্য ডিম পেতে এত বছর লালন পালন করতে হয়। আর একটা মাছ থেকে বছরে মাত্র একবার ডিম পাওয়া যায়। অনেক সময় তো মাছ ডিম দেওয়ার আগেই মারা যায় বা ডিম ধরেই না। এসব কারণেই এর ডিম এত দুর্লভ। এই খামারগুলিতে প্রতিটি মাছকে আলাদা আলাদা পরিচর্যা করা হয়, কারণ একটা স্টারজান মাছকে ডিম দেওয়ার বয়সে পৌঁছাতে সময় লাগে 7 থেকে 15 বছর। এই দীর্ঘ সময়টাতে মাছগুলোকে উচ্চমানের খাবার ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এমনকি আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, এটা জানতে মাছটি গর্ভবতী কিনা বা ডিম তৈরি হচ্ছে কিনা। যখন কোনো মাছ ডিম দিতে প্রস্তুত, তখন শুরু হয় ডিম সংগ্রহ। মাছটিকে ধরে তার ভিতরে ডিম বের করে আনা হয়। ডিম সংগ্রহ করার পরে সেটিকে বিশেষ ছাঁকনিতে ঢেলে ধুয়ে ফেলা হয়। খুব সাবধানে প্রতিটা ডিমের চারপাশের মেমব্রেন এবং রক্ত, অতিরিক্ত টিস্যু বার করে ফেলা হয়। এরপর এগুলোতে হালকা লবণ দেওয়া হয়। এই লবণ শুধু স্বাদের জন্য না, প্রাকৃতিক সংরক্ষণকারী হিসাবেও কাজ করে। এরপর পুরো ব্যাচ হাতে হাতে ছেঁকে দেখা হয়। ভালো মানের ডিম আলাদা করা হয়, ভাঙা বা নিম্নমানের ডিম বাতিল করা হয়। সব কিছু ঠিকঠাক হলে ডিমগুলোকে একেবারে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। তারপর এগুলোকে প্যাক করা হয় স্পেশাল ক্যান বা কাচের জারে। প্রতিটি ক্যান বা জারের মুখ সিল করা হয় এবং তাতে ব্যাচ নাম্বার, উৎপাদনকারী, মাছের প্রজাতি সব কিছু লেখা থাকে। এই ক্যানগুলো 30 গ্রাম থেকে 50 গ্রাম, সবচেয়ে বড়টা 125 গ্রাম ওজনের হয়। সবচেয়ে দামি ক্যাভিয়ারগুলো আবার সোনার পাত্রে বিক্রি করা হয়। সবচেয়ে দামি ক্যাভিয়ার হচ্ছে আলমাস ক্যাভিয়ার, যেটা ইরানে তৈরি হয়। এই ক্যাভিয়ার আসে 100 বছর পুরনো সাদা বেলকস স্টারজান মাছ থেকে। এই ডিমের রং হালকা সোনালি। আর এই ক্যাভিয়ার পরিবেশন করা হয় 24 ক্যারেট সোনার পাত্রে। প্যাক করার পর এগুলো পাঠানো হয় বিভিন্ন দেশের বিলাসবহুল হোটেল, 5 স্টার রেস্টুরেন্ট বা ভিআইপি ব্যক্তিদের প্রাইভেট জেটে। চলুন এবার আপনাদের বলি এই মাছের ডিমের স্বাদ কেমন। খেতে কি সাধারণ মাছের ডিমের মতো? না, একদম না। ভালো ক্যাভিয়ারের স্বাদ অনেক সূক্ষ্ম, নরম আর মুখে নেওয়ার পর ফেটে যায়। তখন জিভে লেগে থাকে হালকা লবণ, হালকা মুরগির ডিমের কুসুমের স্বাদ আর সমুদ্রের একটা সুন্দর ফ্লেভার। কেউ কেউ বলেন এটা খেতে বাটার বা বাদামের মতো নরম আর স্মুথ। জানলে অবাক হবেন, উন্নত মানের রেস্টুরেন্ট বা বিশেষ ধরনের চামচ দিয়ে, যেটা হয় মুক্তার বা হীরের তৈরি, সেটা দিয়ে এই ডিম পরিবেশন করা হয়। কারণ ধাতুর চামচে পরিবেশন করলে ক্যাভিয়ারের স্বাদ নষ্ট হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ডিম কখনো রান্না করে খাওয়া হয় না। এটি কাঁচা অবস্থায় খেতে হয়। কিন্তু ভয় নেই, ক্যাভিয়ার খাওয়ার আগে এগুলো বিশেষ পদ্ধতিতে ধুয়ে পরিষ্কার করা হয়, হালকা লবণ দেওয়া হয় আর বরফে সংরক্ষণ করা হয়। এজন্য এই ডিমে কোনো ব্যাকটেরিয়া বা ইনফেকশনের সম্ভাবনা থাকে না। এই খাবার বিশেষ বড় বড় 5 স্টার হোটেল, মিশেল ইন্টারি রেস্টুরেন্ট আর বিশ্বের বড় বড় পার্টিতেই পরিবেশন করা হয়। যেমন দুবাই, প্যারিস, লন্ডন বা নিউ ইয়র্কের প্রাইভেট হোটেলগুলোতে আপনি ক্যাভিয়ার খেতে পারেন। দাম পড়ে প্রায় প্রতি চামচ 10 থেকে 20 হাজার টাকা। আপনার মনে হতে পারে শুধু মাছের ডিম খেতে এত দাম কেন দিতে হবে? কারণ এই খাবার শুধু খাওয়ার জিনিস নয়, এটা একটা স্ট্যাটাস সিম্বল।
যারা ক্যাভিয়ার খায় তারা দেখাতে চায় আমি আলাদা, আমি ব্যতিক্রম, আমি ধনী। তবে এটাও ঠিক, ক্যাভিয়ার খাওয়ার একটা অভ্যাস তৈরি করতে হয়। আপনি যদি হঠাৎ করে মুখে তুলে ফেলেন আপনার ভালো লাগবে না, কিন্তু যারা বহুদিন ধরে খায় তাদের কাছে এটা একটা স্বর্গীয় খাবার।